বসন্তের শুভেচ্ছা এবং ভ্যালেন্টাইন ডে দুটোর শুভেচ্ছাই একসাথে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আমরা গিয়েছিলাম গোলাপ বাগান ঘুরতে। গোলাপ বাগান না, সরি, গোলাপ গ্রাম। তো এই যে রাস্তা অনেক জ্যাম ছিল, তো এই যে আমরা চলে আসছি গোলাপ গ্রামে যাচ্ছি। এখনও আমরা পথে আছি। মাঝখানেই মেয়েরা একটু চিপস খেতে বায়না করলো, চিপস খেয়ে চিপস দিয়ে একটু ঠান্ডা রাখছি ওদের। তো এই দেখেন আমরা গোলাপ গ্রামের ভেতরে ঢুকে গেছি। এখানে শুধুই ফুল আর ফুল, মানে ফুলের ঘ্রাণে মোমো করছিল চারিদিক। এমনিতেই বসন্তকালের শুরু, ফুল দিয়ে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা এই যে নেমে গিয়েছি। এই যে দেখেন কত সুন্দর ফুল। আমরা যে মেইন গোলাপের যে বাগানটা আছে ওদিকে যাচ্ছি। তো এই যে আমরা যাচ্ছি, এই যে এখানে এই যে গোলাপ গ্রাম পিছনে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল। আলো বেশি ছিল না, সন্ধ্যা ছিল বিধায় আমরা তেমন একটা ছবি ভিডিও কিছুই ভালোভাবে নিতে পারিনি। তো যতটুকু ঘোরা যায় আর কি, ফুল দেখছিলাম ঘুরে ঘুরে। অনেক মানুষ ছিল, সবাই ঘুরতে এসেছিল। আমরা একটু লেট হয়ে গিয়েছিল। এই যে প্রায় অন্ধকার নেমে আসছে। এই যে আমার দুই মেয়ে, এখন আমরা ওখান থেকে ব্যাক করব। তো আমরা অন্ধকারের ভেতরেই যতটুকু দেখা যায় দেখছিলাম। এই যে এত দারুণ লাগছিল এটা সামনাসামনি দেখতে। আসলে অন্ধকারের জন্য মোবাইলে সেরকম ভালো ওঠে নাই। এই যে আমার পাখি, আমার টুকটুকি টুকটুকি আজকে শাড়ি পরেছিল, মাথায় ফুল দিয়েছে। এই যে ফুলের পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। সে অনেক এনজয় করেছে ঘোরাটা, আমরা অনেক এনজয় করেছি। তবে একটু তাড়াতাড়ি গেলে হয়তো আর একটু ভালোভাবে ঘুরতে পারতাম। তো এই যে আমরা আমাদের একটা দোকানে বসিয়ে বাবা কোথায় যেন গেল, একটু ফুচকা অর্ডার দিলাম। ওখানে তেমন খাওয়ার কিছু ছিল না। এই যে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের জন্য ফুল নিয়ে আসছে, আমার জন্য মাথার ক্রাউন নিয়ে আসছে, আমার জন্য, মেয়ের জন্য। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে বিদায় নিলাম। আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। সরি, আমি ভাবছি ভিডিও শেষ হয়ে গেছে তাই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম, কিন্তু না, ভিডিওতে অনেকখানি আছে। এই যে চা খাচ্ছি, একটু চা, এগুলো কিছু খাওয়ার পরে চা না খেলে ভালো লাগে না। এই যে আমার পিচ্চি সোনা, ও একটু চা খাচ্ছে ওর বাবার সাথে। এরপরে এই যে অন্ধকার, একদম রাত হয়ে গেছে। আমরা এরপরে বাসা দিকে রওনা দিব। এই যে আমার ছোট্ট সোনা ঘুমিয়ে গেছে, আমরা অটোতে বসে আছি। এরপরে ঘটলো আমাদের সাথে এক অদ্ভুত এক ঘটনা। এক ছেলে, চিনি না জানি না, আমাদের অটোতে বসলো, বললো আমার কাছে টাকা নাই, প্লিজ আমাকে টাকা দেন। অনেক রিকোয়েস্ট করছিল, নেশাখোর নাকি তাও জানি না। তারপরে এত রিকোয়েস্টের পরে দিল টাকা। তারপরে হঠাৎ করেও গাড়ি থেকে নেমে গেল। ভিডিও এখন শেষ পর্যায়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।